মাজার ছিল, মাজার আছে, মাজার থাকবে, এবং এই মাজারকে আমরা সারা জীবন শ্রদ্ধা করে যাবো, এবং এই শ্রদ্ধার মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা পাবো। তাকে আমরা আল্লাহ থেকে পৃথক করতে পারি না, তারা আল্লাহর সাথে জয় হয়ে গেছে। তাদের বাজার, তাদের রওজা আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার জায়গা, সম্মানের জায়গা, পূজার জায়গা। তো সে বিধায় আমি সকলকে আহ্বান করব, বিগত দিনে যা ঘটেছে তার প্রতিকার করতে হবে বর্তমান সরকারকে, তারা আইনের আওতায় এনে, এবং ভবিষ্যতে যদি তাদের সেই হাত কোন অলিয়া উলিয়াকে স্পর্শ করার চেষ্টা করে, সেই হাতগুলো আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হয়ে যাবে, এবং আমরা এই বাংলার জমিনে যত মানুষ আছি, পরিবার পরিবেছি, সকলে আমরা প্রতিহত করার চেষ্টা করব। কারণ আবু জাহেল, আবু লাহাব কবি দুশ্মন ছিল, তাদের বাজার নাই। নমরুদ ফিরাউনের বাজার নাই। মাজার আছে কাদের? আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার আছে, মাজার আছে সাহাবীদের, মাজার আছে ওলিয়া উলিয়া, মাজার আছে খাজা গাজী বিন নওয়াজ মঈনুদ্দিন চিশতি, মাজার আছে বড় পিতা আব্দুল কাদের জিলানী, বাংলার জমির ঐতিহ্য শাহী আউলিয়া সরকার হযরত শাহজালাল আল শাহপরা। মাজার ছিল, মাজার আছে, মাজার থাকবে, এবং এই মাজারকে আমরা সারা জীবন শ্রদ্ধা করে যাবো, এবং এই শ্রদ্ধার মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা পাবো। তাই সকলকে আহ্বান জানিয়ে এবং এই মাজার ভাঙার প্রতিবাদ জানিয়ে এবং বাংলাদেশ সরকারের দায়িত্বে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আগামীকাল থেকে তাদেরকে ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে আইনের আওতায় এনে আইনের কাঠগড়ায় তাকে উপযুক্ত সাজা দেওয়ার ব্যবস্থা করবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ তরিকত জীবিত থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জীবিত থাকবে, ওলিয়া উলিয়া জীবিত ছিল, জীবিত আছে, জীবিত থাকবে। সেই ওলিয়া উলিয়ার আদর্শ ধারণ করে আমরা জীবন পরিচালিত করব। সকলকে ধন্যবাদ। তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ, অলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাঁই নাই, বড় অলিয়ার বাংলায় জঙ্গিবাদের ঠাঁই নাই, শাহজালালের বাংলায়। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।